ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ ১ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে তার সহধর্মিণী সাবরিনা বিনতে আহমেদ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি মুকসুদপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি গ্রাম অঞ্চলের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নারী, পুরুষ ও সকল বয়সী ভোটারদের কাছে দলের নির্বাচনী লিফলেট বিতরণ করেন। ভোটারদের ব্যক্তিগত খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি বিএনপির বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। প্রচারণার অংশ হিসেবে বিকালে তিনি ইউনিয়নের শ্রী শ্রী মহাতীর্থ কালীগঙ্গা মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন। সেখানে সমবেত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার স্বামী সেলিমুজ্জামান সেলিম বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় নির্বাচন করবেন। আমি চাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। আমরা আপনাদের পাশে থাকতে চাই, আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই। আমরা যদি জয়যুক্ত হয়ে আসতে পারি আপনাদের মূল্যবান ভোটে, আমি কথা দিয়ে গেলাম এখানকার সকল সমস্যার সমাধান আমি নিজে থেকে করব। আমার স্বামী সেলিমুজ্জামান সেলিম বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কায় আগামী জাতীয় নির্বাচনে ইলেকশন করবে। আমি চাই আপনাদের মূল্যবান ভোট তাকে দিন, তাকে দিয়ে জয়যুক্ত করবেন। আমরা আপনাদের পাশে থাকতে চাই, আমরা আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে সবকিছুতে আপনার সান্নিধ্যে থাকতে চাই। আমি কিছু বিষয় এখানে এসে জেনেছি যে এখানে কিছু নিরাপত্তা জনিত সমস্যা আছে, রাস্তাঘাট নিয়ে কিছু সমস্যা আছে। আমরা যদি জয়যুক্ত হয়ে আসতে পারি আপনাদের মূল্যবান ভোটে, আমি কথা দিয়ে গেলাম এখানের সকল সমস্যা আমি নিজে থেকে সমস্যার সমাধান করব। প্রচারণার সময় সাবরিনা বিনতে আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গোপালগঞ্জ জেলার সদস্য সচিব ননীগোপাল মণ্ডল, মুকসুদপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপলতা মণ্ডল সহ স্থানীয় বিএনপির অন্য নেতৃবৃন্দ। ঋতুপর্ণা, জনকণ্ঠ।